সেই ছোটবেলাতে আমাদের পাহাড় কোলের জোরে লদি পেরাতে যাইয়া এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাইসে গেছিলাম বানের তোরে। ভাইটি গেল ডুবে, আমি উঠলাম বাঁচে। পাড়ার লোকে বললে বেটি ছেলার জীবন, যদি বেটা ছেলা হইতক তাহলে কি বাইচতক। আমার মরণ লাই। সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা লয়। আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জিপ গাড়ি ছুটাই, লাল ধুলা উড়াই। যেদিন আইলে তোমরা পাহাড় কোলে জোরের ধারে চড়ু ভাতি করতে আইলা, সেদিনটি মনে আছে তোমার? দিনটি ছিল খরবার, মাসটি ছিল মধু মাস। টারে টারে ডাঙা ডোহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস। আমার মরণ লাই। তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ লাই আমার। তুমি রাজপুত্তর, কত লেখা পড়া জানা মানুষ তুমি। বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি আর কে? কাঠকুরানি। রাঙামাটির গায়ে ঘোরের স্কুল ছুট কাঠকুরানি। কি সুন্দর গায়ের রং তোমার, একেবারে চাপা ফুলের পাড়া। আমি আমি একেবারে কালো, আকর ফুলের পাড়া মিশমিশে কালো। তবে সবাই বলে কালো হলে হবে কি, আমার গড়ন খুব ভালো। টানা টানা চোখ, বাঁশির মতো নাক, ছিপ ছিপে চেহারা। বাঘমুন্ডির হাটের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়াইলে খোপায় লাল পলাশের ফুল গুজলে আমাকে দেখি দারুণ দেখায়। একেবারে মন ভুলানি, একেবারে মন কারানি। বাপ আমার বাবু ঘরে মুনিশ খাটা ক্ষেত মজুর। এমনিতে তার সব ভালো, শুধু দোষের মধ্যে দোষ, সে একজন নেশা ভাঙ করা মানুষ। দিন ফুরালে সঞ্জে হলেই তাকে হাত ছানি দেয় মহুয়া তলার মদ ভাটি। ঘর দুয়ার ছেলে পেলা লেখা পড়া, বাপের তখন কোনো দিকে নজর নাই। তখন বহুত ছোটবেলা, তখন থাকেই দেখতাম বাপ আমারে বিদায় কইলেই বাসে, একদম হাঁপ ছাড়ে বাঁচে। মা কিন্তু তা লয়। মা বলত অত ছুটুতে বিহা কিসের, আর 5টা বিটি ছেলে যেরম স্কুলে যাচ্ছে তেমনি যাক, দুপাতা লেখাপড়া করে আসুক। সেই করে টানে টুনে কোনো মতনে গায়ের স্কুলে ওই 9 টুকুন। ইয়ার মাঝে বলা নাই কোয়া নাই, বাপ একদিন হুট করে লাগাইল দিলে বিহা। তখন কি আর জানতাম অত? পুরুলিয়ার খোট্টা পাড়ার জানকি যাদবের কাছে আগাম টাকা লিয়েছে বাপ। আমি দাঁড়াইল ছিলাম রুখে। সেই রুখে দাঁড়াইনোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙে দিয়েছিলাম সব। কাগজওয়ালা টিভিওয়ালা কোথায় থাকে কে জানে, তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দুনিয়া দিলে খবর করে। সে খবর তো দেখেছিলে তুমি, মিছা নাই বলবো। এত সব জানে শুনে তুমি আমায় বিহা করেছিলে বলে গায়ের লোক তোমাকে দেবতা বলেছিল। মনে আছে আমার, সব মনে আছে। সেই ফাগুন দিনের পুরনো বেলায় যেদিন তোমার সঙ্গে গেলাম তোমাদের ঘরে, যেদিন ঘোমটা মাথায় আমাকে দেখে ভূত দেখিয়াছিল তোমার মা, তার মুখ গেছিল শুকায়। তোমার বউ দিদি মানে আমার বড় যা, সেও দেখলাম তাই। তোমার স্কুলের মাস্টারেরা, পাড়ার বন্ধুরা, তারা বাহবা দিয়েছিল খুব। তবে সে কিন্তু ভালো লাগে নাই আমার। সে ঠিক বাহবা লয়, তার ভিতরে কত একটা ছিল কৌতুক,
কত একটা করুণা। তুমি বলছিলে নতুন করে আমাকে আবার লেখাপড়া শিখাবে, তুমি বলছিলে নতুন করে আমাকে ভর্তি করে দেবে স্কুলে। কাজের চাপে সে আর তোমার হইল কই? কত ব্যস্ত মানুষ তুমি। স্কুল, পার্টি, ক্লাব, বস্তিবাসী, গরিব, দুঃখী, প্রতিবন্ধী, রক্তদান, জীবনদান, তোমার কত কাজ। এক এক দিনে কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত। এক এক দিনে কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার। এমনি করিয়েই দেখতে দেখতে ঘরে চাইয়ে বাইরে থাকার সময় গেল বারে। একদিন তোমার মা বললে, ও তো ঘর সংসারের মানুষ না, বিয়ে টিয়ে কেন যে গেল করতে। একদিন তোমার বউ দিদি বললে, ও তো বাঁধন ছাড়া লাগাম ছাড়া মানুষ, বাউন্ডুলে মানুষ, ওকে এসব মানায় না, বিয়ে টিয়ে একেবারেই মানায় না। কথা শুনে কষ্ট হতো খুব, দুঃখ। সে দুঃখে একলা ঘরে দু চোখ দিয়ে জল গড়াতো আমার। তখন মনে পড়তো দিদিমার কথা। দিদিমা বলতো, গরিব ঘরের বিটি ছিলের আবার দুঃখ কিসের? আমাদের দুঃখ যা, সুখও তা। আর এই দেখ, আমার একটা কথা শুন রাখ, যার রং কালো তার মন ভালো। কিন্তু মন ভালো হলে হবে একটা কি, সে মনের খবর লিবার লোক কোথায়? বড় লোকদের হুজুকের কোনো কমতি নাই, কত রকমের হুজুক। গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া, কালো মেয়েকে উদ্ধার করা, সেও যে একটা হুজুক, সে আমি জানবো কিরম করে। দেখলাম হুজুকটা একটু না কাটতে কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে। কালো রং ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি ক্রিম সব একের পর এক আনতে লাগলে তুমি। তার সঙ্গে আবার পালা করে শোনাতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর, গায়ের রং কালো বলে বিয়ে ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে। এমনই সব আরো কত খারাপ খবর। তবে তুমি আবার সান্ত্বনাও দিতে। তুমি বলতে, কেন যে কাগজওয়ালাগুলো ছাপে এসব খবর? আমি বলতাম, চাই নাই এসব খবর, শুনতে নাই চাই। তুমি বলতে, দেখো, খারাপ খবরও জানা দরকার তোমার, নইলে দেশটা কোন দিকে যাচ্ছে সে তুমি বুঝতে পারবে না। আমি বলেছিলাম, এমন দেশকে বুঝে আমার কাজ লাই। এভাবেই চলে যাচ্ছিল দিন, দিলের পর দিন। একদিন তারপর জ্যৈষ্ঠ মাসের বেলা পড়তি, ও বেলায় তুমি বললে হাওয়া খেতে যাব, চলো হাওয়া খেতে যাব গঙ্গার ধারে। কথা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চাই। তাই দেখে তুমি বললে, না না, মিথ্যে নয়, সত্যি বলছি। সেই কতদিন আগে নতুন বউ হইয়া আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পূজা দিয়ে আইনছিলাম গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে। ইপারে তোমাদের পুরানো শহর, ভাঙা মন্দিরে চানের ঘাট, কাঁসর ঘণ্টা, উপারে সবুজ ক্ষেত, সর্ষে ফুল, আখের বাদা, ইট ভাটা, তাল সুপারি, মাটির বাড়ি, ডিঙি নৌকা, খায়াঘাট, ওই সই মানুষজন। তোমার হাত ধরে কত দিন পরে আবার সেই গঙ্গার পারে। দিন ফুরানো অবেলাতে আউলি বাউলি হাওয়ার তোড়ে আমার চুড়িদারের ওইনা যাচ্ছিল উড়ে। তুমি চাইছিলে নিরিবিলি, আরো নিরিবিলি। সে বহুত দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন দম আইসছিল আটকে। তোমার তখন বাঁধ ভেঙেছে ভালোবাসার। বউয়ের গলা জড়াই চুমু খাইয়ে আদর করার ধুমে তখন তোমার রাহ সরে নাই মুখে। আমি কাঠ কুরানি, রাঙা মাটির গাঁ গেরামের স্কুল ছুট কাঠ কুরানি। আমি কি আর বুঝতে পারি তোমারও মন আদর করার মানে কি আর বুঝতে পারি? আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পারতো বুঝতে? ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ঠেলে।
বলো না, এটা বুঝবে কিরম করে? কত কি যে বুঝার আছে এই দুনিয়ায়। এই যে তুমি বিএ এমএ পাস দিয়ে মাস্টার হইলছিলে হাই স্কুলে, তুমিও কি পারেছিলে বুঝতে? যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে। সে দিব্যি সাঁতার কাটে উথাল পাতাল ঢেউয়ের তালে পার হইয়া যাবে লদি। অত বড় লদি পারো নাই বুঝতে, একদম পারো নাই। তাই তখনই পার ছাড়ে পাইলছিলে দৌড়ে। কি অদ্ভুত মানুষ তুমি! তোমাকে একদিন বসাইছিলাম দেবতার আসনে। বলো, আজ কোথায় বসাইবো তোমায়? দেখো, মানুষে মানুষে কি তফাৎ দেখো। তুমি কত কাছের মানুষ হইয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে। আরেকজন কত দূরের মানুষ হইয়ে নদীতে ঝাঁপ দিয়া সাঁতার কাটে দুহাত দিলে বাড়ায়। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশায় ইট ভাটার বদলি মজদুর। না, তোমার মতো পড়াশোনা করা মাস্টার লয়, লেখাপড়ায় সে বিলকুল আনপড়। তুমি ভাবছ নালিশ করব তোমার নামে? না, নালিশ আমি করব নাই। কি হবে নালিশ করে? আমাদের এই পোড়া দেশটার সবই তো তোমাদের দখলে। নেতা মন্ত্রী, থানা, পুলিশ, কোর্ট কাচারি সব। সেখানে গা গ্রামের গরিব ঘরের মাইয়াদের কতটুকুই জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্যে জীবন দেয় মানুষ। সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ আবার নতুন করে বলি তোমাকে, শুনো। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা নয়। ইতি মৃণাল, তোমাদের চরণ তলা শ্রয়চ্ছিন্ন এ যুগের মৃণাল।